ডিয়ার ভিউয়ার্স, শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ। শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিও আলোচনার বিষয় এসএসসি 2025 সালের কুমিল্লা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের 8 নং সমস্যার সমাধান। তো 8 নং সমস্যাটি মূলত পাঠ্য বইয়ের 10ম অধ্যায়ের আলোকে এসেছে। এখন আমরা সমাধান করব। তো ক নম্বর প্রশ্নে বলা ছিল tan 3x = cot 3x হলে x এর মান নির্ণয় করো। ক নম্বর প্রশ্নে তো দেওয়া আছে tan 3x = cot 3x বা tan 3x / cot 3x = 1। আমরা কি করলাম, এই পাশের x cot x টাকে কি এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে 1 রাখতে হবে যেন গুণ দিলে আবার আগের অবস্থানে ফিরে যেতে পারে। তো এটাকে এভাবে লেখা যায়, অথবা আমরা আরেকভাবে লিখতে পারতাম যে tan 3x / cot 3x, আর এইদিকে অলরেডি আগের cot 3x ছিল, এখন cot 3x। আমি কি করলাম, এই ক্ষেত্রে দুই পাশে cot 3x দ্বারা ভাগ দিলে এটা কাটাকাটি যায়, এখানে 1 থাকে, আর tan 3x / cot 3x এভাবেও লেখা যেত, অথবা এভাবে লেখা যায়। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে tan থিটা মানে আমরা জানি যে sin থিটা বাই cos থিটা। এখানে থিটা বলতে থিটার কাছে কত আছে, 3x আছে, এবং নিচে লিখতে পারি cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। থিটা বলতে কি 3x, এখানে যে থিটার কাছে অলরেডি 3x আছে, এখন ইকুয়াল টু 1। তো আমরা জানি দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ বানালে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে, গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে দিতে হয়। তো প্রথম ভগ্নাংশ ঠিক রাখলাম, গুণ দিয়ে এখন দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যাবে। এটা ছিল নিচে, এটা উঠে যাবে উপরে, আর এটা ছিল উপরে, নেমে যাবে নিচে। এখন আমরা ইকুয়াল টু 1 লিখতে পারি, বা cos গুণ দিলে কি হয়, cos স্কয়ার 3x, আবার sin গুণ দিলে কি হয়, sin স্কয়ার 3x = 1। তো এখন যেহেতু এখানে উপরেরটার উপরে স্কয়ার আছে, নিচেরটার উপরে স্কয়ার, এটাকে আমরা হোল স্কয়ার দিতে পারি। sin 3x cos 3x হোল স্কয়ার = 1, বা sin থিটা বাই cos থিটা আমরা কি জানি, tan থিটা, আর এখানে লিখতে পারি স্কয়ার 3x = 1। sin বাই cos মানে কি জানি, tan থিটা, আর থিটার কাছে কি আছে 3x, এখানে লিখলাম 3x, বা tan 3x = এই পাশে স্কয়ার, এই পাশে গেলে কি হবে, রুট হবে। তো 1 কে রুট করলে কত, 1 tan 3x। তো আমরা জানি tan কত ডিগ্রির মান, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এই 1 এর পরিবর্তে লেখা যায় tan 45। এখন এই পাশের tan আর এই পাশের tan যদি কাটা যায়, তাহলে কি থাকে, 3x/45, বা x = 45 এই পাশে গুণাকারে এই পাশে ভাগাকারে। তো 45 কে 3 দ্বারা ভাগ দিলে কত আসে, 15 আসে। তাহলে আমরা এখান থেকে x এর মান পেলাম কত, 15। এ ছিল ক নম্বর সমস্যার সমাধান। পরবর্তীতে খ নম্বর সমস্যায় বলা হয়েছে যে চিত্র 1 হতে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। চিত্র 1, এই চিত্র থেকে আমাদের AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খুবই সহজ প্রশ্ন এটি। তো এই হচ্ছে আমাদের চিত্র 1। এই জায়গায় দেওয়া আছে 45 ডিগ্রি, তো আমরা জানি এইটাও 45 ডিগ্রি হবে। এইটা আর এটা সমান হয় যদি দুইটা রেখা সমান্তরাল হয়। আমরা জানি এই কোণটা একটু এদিকে কি, এই কোণটা আর এই কোণটা সমান হয়। যদি দুইটা রেখা সমান্তরাল হয়, কি হয়, দুইটা কোণ সমান হয়। ইভেন প্রশ্নেও দেওয়া আছে যে বিসি, এই যে বিসি আর ডিএ সমান্তরাল, তার মানে কি এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটা 45 মানে এটা 45, আর এখানে দেওয়া আছে কত, 18 মিটার। 18 মিটার। এই এ, এই ডি, এই বি, এই সি। চিত্র 1 হতে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি অর্থাৎ এই জায়গাটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা চিত্র থেকে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার, যে দেওয়া আছে এসি = কত, 18 মিটার। 18 মিটার। আবার এই যে থিটাটা কত দেওয়া আছে, আমরা জানি থিটা ভূমির সাথে থাকে। এক্স্যাক্টলি থিটাটা এখন ভূমির সাথে আছে কত, 45 ডিগ্রি। এটা যেহেতু সমান,
তো এটা 45 হলে এটা 45 আর থিটাটা কত আছে 45 ডিগ্রি। এখন আমাদের কাছে এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে হবে, এ বির মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ সি বি এ সি বি এ, উপরে হচ্ছে এ বি, দ্যাট মিন এ বি মানে হচ্ছে কি এই চিত্রের জন্য লম্ব, ঠিক না? তো উপরে হচ্ছে লম্ব, নিচে হচ্ছে যেহেতু দুঃখিত, উপরে হচ্ছে এসি, উপরে হচ্ছে এ সি, এ হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে কি ভূমি, এ বি হচ্ছে ভূমি। কেন? যেটার মান দেওয়া আছে যার মান বের করব, এই দুটোর ভিতরে আমরা সম্পর্ক খুঁজবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তো দেওয়া আছে এসির মান বের করব এ বি, এসি বাই এ বি। তো এসি হচ্ছে লম্ব, এ বি হচ্ছে অতিভুজ। আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। কি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। এখন এসির মান কত 18, এ বির মান জানি না, আর সাইন থিটার কাছে কত আছে 45 ডিগ্রি। এখন 18 আর এটা কত আছে এ বি। তো সাইন 45 এর মান কত? আমরা জানি সাইন 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে আর আর যদি গুণ করি 1 আর এ বি গুণ করলে কত হয়? এ বি হয় 18 আর √2 গুণ করলে 18√2 মিটার। অথবা এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে 18√2 ইকুয়াল টু কত আসে 25.4558, 25.4558 মিটার। এখানেও রাখলে উত্তর চলে অথবা এই জায়গায়। তো এটা ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে চিত্র 2 হতে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের চিত্র 2 এর পি কিউ এই পুরো জায়গাটা নির্ণয় করতে হবে, ঠিক এই অঙ্কটার মতোই। আর এই চিত্র দেওয়া আছে কি এই জায়গাটা দেওয়া আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই জায়গাটা বের করব আর এই জায়গাটা বের করব, দুইটাই বের করে এইটা আর এটা যোগ করে দিলে তো আমরা পি কিউ পেয়ে যাব। তো খুবই সহজ প্রশ্ন, একটু মনোযোগ সহকারে দেখি। গ নাম্বার প্রশ্নে চিত্রটা এইরকম ছিল, এখানে দুইটা দাগ, এখানে দুইটা দাগ। তো এইটা দুইটা দাগ দ্বারা বলতে কি বুঝিয়েছে যে এই বাহুটা যতটুকু ঠিক এই বাহুটা ততটুকুই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি, এই জায়গাটা কিউ, আর এইখানে হচ্ছে এস, এখানে হচ্ছে আর, এখানে দেওয়া ছিল 12 মিটার। আমাদের বলছে পি কিউ বের করতে, খুবই সহজ প্রশ্ন। আর এক্স্যাক্টলি এখানে প্রশ্নে থিটার কাছে দেওয়া ছিল 30 ডিগ্রি, প্রশ্নে থিটার কাছে দেওয়া ছিল 30 ডিগ্রি, এই জায়গায় 30 ডিগ্রি। এখন বের করতে পারি আমরা কি লেখা আছে, যে দেওয়া আছে থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি, আর আর কিউ অথবা কিউ আর ইকুয়াল টু 12 মিটার। এখন আমাদের বের করতে হবে এই পি কিউ, পি থেকে কিউ পর্যন্ত। তো একটু আগের অঙ্কে বলছিলাম জার্মান দেওয়া আছে, জার্মান বের করব, দুইজনের ভিতরে সম্পর্ক খুঁজবো। তো এই পুরোটা পি কিউ বের করতে হবে। এখন পি কিউর সাথে কিন্তু এই পুরোটা সম্পর্ক নাই, আলাদা আলাদাভাবে সম্পর্ক আছে। যদি আমরা এই ত্রিভুজটা চিন্তা করি, এটার সাথে এটা সম্পর্ক আছে, আবার এটার সাথে এটা সম্পর্ক আছে। এখন আমাদের যেহেতু পি কিউটা এই অংশ আর এই অংশ বের করে যোগ করলেই হয়, তাহলে শুরুতে আমরা তুলনা দেবো এটার সাথে এইটার। প্রথমে আমরা এটুকু বের করব, এই যে এই কিউ থেকে এস পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এস আর কিউ এ, এস আর কিউ এ, এ হচ্ছে লম্ব এস কিউ, আর ভূমি হচ্ছে কি আর কিউ। তো লম্ব বাই ভূমি মানে হচ্ছে কি টেন থিটা, উপরে হচ্ছে লম্ব নিচে হচ্ছে ভূমি মানে কি টেন থিটা, টেন থিটা। এখন এস কিউর মান এটুকুর মান কি জানি? আমি জানি না, এটা আমরা বের করব। আর কিউ প্রশ্ন অলরেডি দেওয়া আছে 12 মিটার, আর টেন থিটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি। এখান থেকে আমরা পাই এস কিউ বাই 12 ইকুয়াল টু 10 30 মান হচ্ছে 1/√3। তো আর গুণ করলে কি হয় √3 এস কিউ ইকুয়াল টু 12 একে 12, আর আমি যেহেতু এস কিউ বের করব তাহলে 12/√3। তো এইটুকু কত পাই 12/√3। এখান থেকে পাই 6.9282, 6.9282 মিটার। এটা হচ্ছে কতটুকু, এই যে এই জায়গাটার মান 6.9282, এটা হচ্ছে এস কিউর মান।
এখন এইটার সাথে যদি তুলনা দিয়ে আমরা এটা বের করি, এটার সাথে তুলনা দিয়ে এটা বের করি, এখন এটা বের করা মানে তো এটা বের করা, যেহেতু দুইটা দাগ তার মানে এটা যদি আমরা বের করতে পারি এইটাও বের করতে পারছি। এখন লিখি ত্রিভুজ এস আর কিউ এ, এইটা হচ্ছে কিউ আর হচ্ছে ভূমি আর এস আরটা কি, এস আরটা হচ্ছে অতিভুজ। তো ভূমি আর হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কি আমরা জানি, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। এখন আর কিউর মান কত আছে 12 আর এস আর এর মান তো আমরা জানি না, ইকুয়াল টু কস থিটার মান কত 30 ডিগ্রি। তো আমরা জানি কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 আর এখানে 12, এখানে এস আর, এটুকু ক্লিয়ার। এখন এটা যদি গুণ দেই আর গুণ √3 আর এস আর গুণ, তাহলে √3 এস আর ইকুয়াল টু 12 দুগুণে 24, তাহলে এস আর ইকুয়াল টু 24/√3। এখন 24কে যদি আমরা √3 দ্বারা ভাগ দেই, 24 ভাগ √3, এক্ষেত্রে আসে 13.8564, 13.8564 মিটার। এটা পেলাম কোনটা আমরা, এই যে এই জায়গাটা 13.8564 এস আর। সুতরাং এস আর আর এই যে পি এস দুইটা একই কথা, যেহেতু এখানেও 2 দাগ এখানেও 2 দাগ, তাহলে আমরা এখন পুরোটা বের করলে আমাদের কাছে এটুকু ছিল কত 6.9282, আর এখন এটুকু পাইলাম কত, এটুকু পেলাম 13.8564। এখন এই দুইটা যোগ করলে তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর বের হয়ে যাবে, এইটুকু আর এইটুকু। সুতরাং পি কিউ ইকুয়াল টু পি এস প্লাস এস কিউ। এই যে পি এস আর এস আর তো একই কথা, তো এস আর এর মান কোনটা, এইটা 13.8564 যোগ, এখন পি এস বা এস কিউর মান কত, এস কিউর মান হচ্ছে 6.9282। এই দুইটাকে যদি আমরা এখন যোগ করি, যোগ আমাদের 6.9282 কত আসে 20.7846 মিটার। তো এই ছিল আমাদের যে পি কিউ এর উচ্চতা বা পি কিউ এর দৈর্ঘ্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।